সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় কীভাবে চিতল পিঠা বানিয়েছি। আর এই চিতল পিঠাগুলো দিয়ে সারা স্বাদের কীভাবে দুধ চিতল পিঠা বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই চিতল পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এখন এই চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবারের জন্য। তারপরে এই চাউলগুলো আমি ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। আমি এখানে স্টিলের ব্লেন্ডার ব্যবহার করছি। আর এই চাউলগুলো ব্লেন্ড করার জন্য কিন্তু ভালো মানের ব্লেন্ডার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডারটা জ্বলে যাবে। এখন আমি এই ব্লেন্ডারের জগের মধ্যে চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দুইবারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা যারা শুকনো চাউল ব্লেন্ড করতে চান তাহলে আপনার ছোটো জগের মধ্যে দিয়ে এই শুকনোভাবে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারবেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি এখন ব্লেন্ডারটা অন করে দিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, কোনো রকম দানা রাখা যাবে না। তারপরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এই ব্যাটাটা কিন্তু এরকম ঘন হয়েছে পানি দেওয়ার পর। আর ব্যাটাটা কতটা মিহিন হয়েছে দেখুন। আর এখানে কিন্তু চিতল পিঠার জন্য এরকম ঘন করে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদমতো 1 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর চলে যাব চুলায়। চুলায় একটি আমি এখানে চিতল পিঠার ডাইস বসিয়েছিলাম। এই ডাইসটা আমার নতুন ডাইস, তাই আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য একদম লো আছে। তারপরে এখানে আমি টিস্যু দিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে পিঠাটা সহজে উঠে যাবে। এখন আমি একটি চামচের সাহায্যে চিতল পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো ছোটো করে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় ডাইস দিয়েও কিন্তু পিঠাগুলো বড়োভাবে বানিয়ে নিতে পারবেন। তারপরে ডেকে একদম মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চিতল পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে নতুন রাইস ব্যবহার করেছি তাই উঠাতে একটু টাইম লাগবে। আর দেখুন চিতল পিঠাটা কতটা ছিদ্র ছিদ্র হয়েছে, পারফেক্টভাবে কিন্তু পিঠাটা হয়ে গেছে। আপনাদেরকে নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটি পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিব। পিঠাগুলো কিন্তু সবগুলি খুবই ছিদ্র ছিদ্র হয়েছে আর খুবই সফট হয়েছে। আর নিচের অংশটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একই রকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি দুধ চিতল বানানোর জন্য অন্য আরেকটি প্যানের মধ্যে 1.5 লিটার পানির মধ্যে 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে চুলাটাকে অন করে দিয়ে বলক ওঠার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি। দুধটা যখন বলক চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। আর দুধ চিতই পিঠার মধ্যে খেজুরের গুড়টা ব্যবহার করলে টেস্টটা খুবই অন্যরকম হয়। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর খেজুরের গুড়টা ভালোভাবে মিশে যাওয়ার পর দেখুন দুধটা কিছুটা কেটে গেছে। এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ভালোভাবে 5 মিনিট জাল করে নেওয়ার পর যখন 2 থেকে 3টি পলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা নারকেল কুচি। আমি এখানে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। নারকেলটা পছন্দ করেন না তারা চাইলে বাদাম কুচি ব্যবহার করবেন। এখন এই নারকেল কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ডেকে চুলাটাকে অফ করে দিব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে সারা রাত ধরেও কিন্তু রেখে দিতে পারেন এই চিতই পিঠাটা। দুধ চিতই পিঠাটা দেখুন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন
দুধটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর চিতল পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই শীতে যারা এখনও এই দুধ চিতই পিঠাটা ট্রাই করেনি, একবার হলেও ট্রাই করবেন। আর এখন আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে পিঠাটা। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। যারা এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন। আর আমাকেও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।